জানতে চলেছি আমরা এই মাল্টিমিটার ব্যবহার কী করে করব। আপনারা অনেকেই আছেন যারা একটি মাল্টিমিটার কিনতে চলেছেন, কিন্তু সেই মাল্টিমিটারটিকে ব্যবহার কী করে করা হয় সেটি জানেন না। সবার প্রথমে দেখুন, এরকম পাওয়া যায় দুটি প্রোব, এগুলি মাল্টিমিটারের সাথেই যায়। আমরা এই ভিডিও থেকে জানতে পারবেন যে কী করে আমি এই মাল্টিমিটার ব্যবহার করছি। দেখুন, সবার প্রথমে এখানে আমরা মাল্টিমিটারে এইটি অফ জায়গা, এখানে সবার ওপরে অফ এখানে একটি বার দেওয়া আছে। বারটিকে এর সাথে এই গোলটিকে ঘোরানো যায়। সবার ওপরে দেখতে পাচ্ছেন এখানে একটি তীর চিহ্ন দেওয়া আছে। এই তীর চিহ্নটিকে আপনাদের ভালো করে নজরে রাখতে হবে। এই তীর চিহ্ন দিয়ে যদি অফ পয়েন্টে থাকে অর্থাৎ আপনাদের মাল্টিমিটারটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। দেখুন, আমি এবার এইটিকে সবার প্রথমের ঘর এখান থেকে এত দূর অবধি এখান ডিসি ভোল্ট মাপার জন্য ঠিক 20 ভোল্ট। এটি হলো দুটি 1.5 ভোল্টের ব্যাটারি। দেখুন, ভোল্টেজ মেপে দেখছি, এটা প্লাস, এই প্লাস দেখুন মাঝখানেরটি হলো কমন এবং এই পাশেরটি সমস্ত বাকি জিনিসের প্লাস। দেখতে পাচ্ছেন এখানে এই 10 এম্পিয়ার, এর জন্য এই লাল প্রোবটিকে এখান থেকে খুলে এই 10 এম্পিয়ার ডিসি এর মধ্যে সিলেক্ট করতে হবে। তো সবার প্রথমে আমরা মাল্টিমিটারটিকে অ্যারেঞ্জ করছি। লাগানোর পর প্লাস প্রোবটি হলো লালটি হলো প্লাস এবং কালোটি হলো কমন মাইনাস। ব্যাটারির মাইনাসে মাইনাস এবং প্লাসের মধ্যে প্লাসটিকে যোগ করতে হবে। তাহলে দেখুন মাল্টিমিটারে ভোল্টেজ শো হচ্ছে। এটা 1.5 ভোল্টের ব্যাটারি। দেখুন এখানে 1.44 ভোল্ট আসছে, অর্থাৎ ব্যাটারি থেকে 0.04 ভোল্ট কমে গিয়েছে। এই ব্যাটারির মধ্যে আমরা মেপে দেখছি। দেখুন, ভালো করে চেপে ধরার পরে এর মধ্যে সমান ভোল্ট 4.5 ভোল্ট আছে এখানে, অর্থাৎ এর মধ্যে থেকে 5 ভোল্ট কমে গেছে। এই দুটির মধ্যে একটি থেকে 6 ভোল্ট, একটি থেকে 5 ভোল্ট কমে গিয়েছে। এরপরে আমরা দেখতে চলেছি এখানে যে লাল রঙের একটা বাজার টাইপের দেওয়া আছে, এর মধ্যে আমরা যদি ঘোরাই এর মধ্যে আপনারা কন্টিনিউটি মাপতে পারবেন। যেমন দেখুন এই স্পিকারটি আছে, স্পিকারটি যদি ভালো হয় তাহলে এখানে একটা আওয়াজ হবে এবং যদি ভালো হয় তাহলে আওয়াজ বেরোবে। খারাপ হলে কিন্তু এটি বাজবে না। দেখুন, কারণ এখানে কোনো সম্পর্ক নেই। আমরা হোমমেড স্পিকারটিকে চেক করছি। এই স্পিকারটি এর মধ্যে খারাপ হয়ে গিয়েছে। দেখুন হোমমেড রিলে, এইটিকে আমরা চেক করি। দেখুন এখানে এসে আওয়াজ এসছে, অর্থাৎ এটি একদম ওকে কন্ডিশনে আছে। এবার এই মোটরটিকেও চেক করে যাক। মোটরটি যদি ওকে কন্ডিশনে হয় আওয়াজ আসবে, অর্থাৎ মোটরটি ওকে আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই সেফিন, এর মধ্যে আমরা যে কোনো ট্রানজিস্টারের যে নাম্বার জানতে পারবো, কিন্তু এটা ঠিকভাবে কাজ করে না সব সময়। এরপরে যেটি আছে সেটি হলো এম্পিয়ার মাপার।
দেখতে পারেন যদি আমরা এম্পিয়ার অনেক ধরনের আছে, কিন্তু 10 এম্পিয়ারটা ছাড়া বাকি সবার জন্যে এইখানেই লাল প্রোবটি থাকবে। 10 এম্পিয়ার ইউজ করতে হলে এইখানে আমাদের প্রোবটিকে ইনস্টল করতে হবে। তো সবার প্রথমে আমরা এই 10 এম্পিয়ার দিয়ে মেপে দেখতে চলেছি আমাদের মাল্টিমিটারে। এর জন্য সবার প্রথমে আমরা এই দুটো এম্পিয়ার মেপে দেখব। প্লাসটিকে প্লাসে রাখবেন। অবশ্যই একটু লোড কানেক্ট করতে হবে। আমি লোড হিসাবে এই মোটরটিকে কানেক্ট করছি। দেখুন, মোটরটিকে লোড কানেক্ট করার পর মোটরটি ঘুরছে, কিন্তু এখানে মিটারে 0 দেখাচ্ছে, অর্থাৎ এই ব্যাটারির মধ্যে এম্পিয়ার কম আছে। এবার আমরা এইটাই ভোল্টেজ মেপে দেখব। এটি একটি চার্জার। দেখি এর এম্পিয়ার মেপে সুপার প্লাসে প্লাস রাখতে হবে এবং মাইনাসে মাইনাস ডাইরেক্ট ঠেকাবেন না। আমরা এইখানে এই যে মাইনাস প্রোবটির সাথে এইটিকে কানেকশন করে দিচ্ছি। দেখুন, এইটার সাথে আমরা কি করব, প্লাসটিকে প্লাসে ঠেকাবো। এখানে এই হিসাবে যদি আপনারা এখানে প্লাসে মাইনাস এবং অন্যান্য ঠিকই দেন, তাহলে এখানে কিন্তু আপনার মাল্টিমিটারটি নষ্ট হয়ে যাবে। এর মধ্যেও আমরা ভালো করে একবার কারেন্ট দিয়ে দেখি। এটার মধ্যে চেক করি। প্লাসটিকে প্লাসের মধ্যে ঠেকিয়ে আমরা এবারে মোটরটির সাথে মাইনাসটিকে কানেক্ট করলে মোটরটি হচ্ছে না, অর্থাৎ চার্জারটি আমাদের নষ্ট। এখানে আপনারা চাইলে 10 এম্পিয়ারের আমরা দেখে মাপি। দেখুন, এর মধ্যে এম্পিয়ার আছে 1 থেকে 2 এম্পিয়ার। এবার আমরা মোটরটিকেও চেক করে ফেলেছি। এবার আমরা দেখব স্পিকারটির ওম কত। এখানে দেখতে পাচ্ছেন, এখানে রেজিস্টারের পয়েন্ট রয়েছে। দেখুন, আমি করছি 20 কে। আপনারা দেখুন ভুল কত আছে। দেখুন, 0 হয়ে গেল, অর্থাৎ এটি পুরো 20 কে রেজিস্টার। এখানে এর মধ্যে লেখা আছে 20 কে। আপনারা এইভাবে মাল্টিমিটার ব্যবহার করতে পারেন। মাল্টিমিটারের মধ্যে এটি একটি অন্য মাল্টিমিটারের মধ্যে আরও 2টি অপশান রয়েছে। যেমন দেখুন, এখানে আমি পদ্ধতিকে খুলে দিই। এবার দেখুন, আমি এখানে ভোল্টেজে যাচ্ছি। ভোল্টেজে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অফ করার পর যেহেতু অন করছি, একটা 1 লিখে আসছে। আমরা যদি এখানে হোল্ডটি টিপে দিই, দেখুন 1টি রয়ে গেল, কারণ এখানে এইটি, অর্থাৎ এখানে কোনো
এখানে যেই জিনিসটির নাম্বার হায়েস্ট উঠেছে সেটি এখানে ওরা টিপে এখানে হোল্ডের মধ্যে হয়ে যাচ্ছে। এখানে আছে আরও কয়েকটি জিনিস, ব্যাকলাইটটিও এখানে দেখতে পাচ্ছেন। এখানে অন্ধকারের মধ্যে ইউজ করা যায়। মাল্টিমিটারের কোড হলো MES830L।